ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে জেনারেল ডিগ্রি কলেজগুলো আছে সেগুলোতে অলরেডি তোমাদের ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের আগামী সোমবার অর্থাৎ 22 জুন থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে অ্যাডমিশন অর্থাৎ কলেজে যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা। এবং যাদের ফার্স্ট রাউন্ড মেরিট লিস্টে নাম এসছে তারাই একমাত্র অ্যাডমিশন নিতে পারবে, এতটুকু তোমরা জানো, জেনে গেছো। এবং যে কথাটা আমি বলতে চাইছি বা যে কারণে আজকে তোমাদের সামনে এসেছি বা এই ভিডিওটা আমি প্রস্তুত করছি, তৈরি করছি, বা ভিডিওতে যে আলোচ্য বিষয় সেটাও খুব গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেকের জানা উচিত। এবং সেটা প্রথমে আমি বলে রাখছি তোমাদেরকে যে ইতিমধ্যে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম গতকাল, সেটা ফোর্থ ইয়ারের ডিগ্রি কোর্স নিয়ে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। তোমাদের পরিচিত যদি কেউ থেকে থাকে, দাদা দিদি যারা আছে, তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করবে, কারণ ওদেরও জানা উচিত। কারণ সবাই একটা অনিশ্চয়তা বা একটা সন্দিহান অবস্থায় আছে, যে বা একটা আমরা বলতে পারি যে কনফিউশনের মধ্যে আছে যে কি হবে আফটার থার্ড ইয়ার, অর্থাৎ 7th সেমিস্টার বা 8th সেমিস্টার করতে পারবে কি করতে পারবে না, বা করতে পারলেও কীভাবে করতে পারবে, বা কারা কারা করতে পারবে, কারা কারা এলিজিবল। তো এই সম্বন্ধে আমি একটা ভিডিও গতকাল তৈরি করেছি, সেটা তোমরা তাদের সাথে, তোমাদের যারা ভাই বন্ধু বা যারাই আছে বা সিনিয়র যারা আছে দাদা দিদিরা, তাদের সাথে তোমরা এটা শেয়ার করবে, যাতে ওরাও বিষয়টা জানতে পারে এবং বিষয়টা ওদেরও বোধগম্য হয়। যাই হোক, আজকে আমি মূল বিষয়টাতে চলে আসি, যেটাতে যে কারণে আমি তোমাদের সামনে এসেছি, সেটা হচ্ছে অ্যাডমিশন ফি সংক্রান্ত বিষয়। তোমরা জানো যে সোমবার থেকে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া, অ্যাডমিশন প্রসেস সেটা শুরু হতে যাচ্ছে, এবং সেটা অন দ্য বেসিস অফ দ্য মেরিট লিস্ট, ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট সেটার উপর ভিত্তি করে। এবং সেখানে অ্যাডমিশন ফি এর যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি আলোচনা করছি এই কারণে, কারণ অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো এবং অনেকেই আগ্রহ প্রকাশ করেছো যে সেটা জানার জন্যে। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই আমি মূলত আলোচনাতে এসেছি। তো দেখো, তোমাদের যে ফি এর যে ব্যাপারটা খুবই সিম্পল। প্রথমে আমি বলে রাখছি, যারা গার্লস স্টুডেন্ট তাদেরকে ওয়েভ অফ করা হয়েছে, অর্থাৎ তাদের কোনো অ্যাডমিশন ফি দিতে হবে না। আমি বারবার বলছি, এটা অ্যাডমিশন ফি, ভর্তি এর যে ফি সেটা হচ্ছে এটা। এবং যারা গার্লস স্টুডেন্ট, যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে, তাদের কোনো ফি লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাকি থাকলো কারা, বয়েজ। তো বয়েজদের ক্ষেত্রে এখানে স্ট্রিম ওয়াইজ একটা ডিভিশন আছে, সেটা হচ্ছে যে দোজ হু আর ফ্রম আর্টস ওর কমার্স ব্যাকগ্রাউন্ড, তাদেরকে যে অ্যাডমিশন ফি সেটা দিতে হবে। এবং সেই ফিটা কত দিতে হবে, সেই ফিটা দিতে হবে 622 টাকা, অর্থাৎ 622 রুপিস, ঠিক আছে। এবং আমি আবার বলছি, এটা অ্যাডমিশন ফি। পাশাপাশি যারা ল্যাব বেসড যেগুলো সাবজেক্ট, বিশেষ করে সায়েন্স স্ট্রিম বা সায়েন্স ডিপার্টমেন্টের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, যারা অ্যাডমিশন নেবে, তাদেরকে 962 রুপিস ফি হিসাবে দিতে হবে, অর্থাৎ অ্যাডমিশন ফি হিসাবে দিতে হবে। অর্থাৎ আমি যদি খুলে বলি, সেটা হচ্ছে যে যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়বে বা পড়তে যাচ্ছ, তাদেরকে যারা, আমি শুধু এটাই বলছি, যারা বয়েজ ছেলেদেরকে 622 টাকা তাদেরকে 622 রুপিস তাদেরকে সাবমিট করতে হবে ফি বাবদ। এবং যারা ল্যাব বেসড অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে, তাদেরকে 962 রুপিস অর্থাৎ 962 টাকা কিন্তু অ্যাডমিশন ফি হিসাবে জমা করতে হবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আমি নতুন যে আপডেট যেটা এসছে আজকে, সেটা আমি আলোচনা করব। তোমরা কিপ ইন টাচ, এবং তোমরা সেটাও দেখবে, সেটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া নির্বিঘ্নে সুন্দর মতো হোক, তোমরা এগিয়ে যাও তোমাদের লক্ষ্যে, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।